যদি পারেন ভোর রাত্রে উঠেন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, দুই রাকাত তাহাজ্জুদ পড়ে এভাবে 200 বার কালেমায়ে তয়্যিবা পড়েন। পড়বো তো ইনশাআল্লাহ। 100 বার দুরূদ শরীফ পড়েন, 100 বার ইস্তিগফার পড়েন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায়া দিবে। 2-4 দিন করে দেখেন, আল্লাহ তাআলার আওয়াজ শুনবেন, আওয়াজ। বন্ধু তুমি যা চাইবা দিব, যার জন্য সুপারিশ করবা তাকেও সে কথাও শুনবো। হ্যাঁ, কিসের ভিতরে জিন্দেগি বরবাদ করে দিলাম। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আওলাদুকুম লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে মুমিনরা, তোমাদেরকে তোমাদের সম্পদ এবং সন্তান যেন আল্লাহর জিকির থেকে গাফেল করে না দেয়। তোমাদের সন্তান সন্ততি এবং তোমাদের মাল ও আওলাদ যেন তোমাদেরকে কি আল্লাহর জিকির থেকে গাফেল করে। আচ্ছা, আমরা জিকির বেশি করছি না গাফলতির সাথে বেশি ছিলাম? বলেন তো, কত গুণ বেশি ছিলাম গাফলতের সাথে? আচ্ছা, জীবনে পত্রিকা যতদিন পড়ছেন জিকির কি ততটা করছেন? আচ্ছা, আপনি জীবনে পত্রিকা কত ঘন্টা পড়ছেন এক একজনে বলেন তো, বলেন। পত্রিকা কত ঘন্টা পড়ছেন বলেন? আচ্ছা, গত 40 বছর পত্রিকা পড়ে পড়ে আপনার কি কি লাভ হয়েছে আমার একটু শুনান তো। এখন যে প্রতিদিন ফেসবুকে ঢুকে থাকেন আপনার কি কি লাভ হবে আমার একটু শুনান তো। কি? অথচ রব আমাকে ডাক দিয়ে বলে, লা তুলহিকুম, তোমাকে যেন গাফেল করে না দেয়, আমওয়ালুকুম, তোমার মাল, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে যেন তোমাকে গাফেল করে না দেয়। মাল আর আওলাদ কেন বলেছে? অন্য কিছু কেন বলে নাই? পত্রিকা কেন বলে নাই? ইন্টারনেট কেন বলে নাই? টেলিভিশন কেন বলে নাই? বলে মাল আর আওলাদ মানুষকে সবচেয়ে বেশি গাফেল করে। মাল আর আওলাদ মানুষকে কি করে বলেন? সবচেয়ে বেশি গাফেল করে। এই জন্য এই দুইটার কথা বলছেন। এই দুইটার মধ্যে সব আছে। এই দুইটার মধ্যে কি আছে? চায়ের দোকানে বসে বসে তামাশা দেখতেছেন আর কম গল্প করতেছেন, এদের নাম কি? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াফআল যালিক, চায়ের দোকানে বসে বসে যারা হায়াত নষ্ট করে, টেলিভিশনের সামনে বসে বসে যারা হায়াত নষ্ট করে, ডিশের সামনে বসে বসে যারা হায়াত নষ্ট করে, পত্রিকা পড়ে পড়ে যারা হায়াত নষ্ট করে, ইন্টারনেটে ঢুকে ঢুকে যারা হায়াত নষ্ট করে, আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, আল্লাহ তাআলা বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন। আচ্ছা, আপনি আর আপনার বন্ধু একসাথে দোকানে গেলেন, একসাথে বাজারে গেলেন, এক বন্ধু বেশি বিক্রি সব মাল বিক্রি করে ফেললো, আরেক মাল খেলা দেখতে দেখতে বাজার শেষ হয়ে গেল। এবার কে ক্ষতিগ্রস্ত, কে লাভবান? হ্যাঁ, আচ্ছা, যে খেলা দেখতে দেখতে ক্ষতিগ্রস্ত হইলো সে বাড়িতে গেলে তার আব্বা আম্মা তারে কি বলবে? তার স্ত্রী তারে কি বলবে? আচ্ছা, এবার বিকেলবেলা যখন দেখলো বন্ধুর সব মাল বেচা হয়ে গেছে আর তার কিছুই বেচা হইল না, এবার তার আফসোসটা কেমন হবে? আচ্ছা, এবার আফসোস করে লাভ কি হবে? বলে না, শুধু কি বলবে? হায় রে। বলেন না, কি বলবে বলেন? এখন তখন হায় রে করলে বললে আর কি লাভ হবে? আচ্ছা, কবরে হায় রে বললে আর কি কি লাভ হবে? আচ্ছা, হাসরের ময়দানে হায় রে বললে আর কি কি লাভ হবে? বলেন না, কোনো লাভ হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক দিয়েছি এখান থেকে মাঝে মাঝে খরচ করো। ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, আমার দেওয়া রিজিক থেকে মাঝে মাঝে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার আগে আগে খরচ করো। ফায়াকুল, মৃত্যু আসলে কি বলবে?
রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি আরেকটু সময় দিতেন। দিবে? বলেন, সময় দিবে? আল্লাহ যদি আরেকটু সময় দিতেন। আচ্ছা, বেনামাজি মওতের সময় কি বলবে? বলেন না। আল্লাহ যদি আরেকটু সময় দিতেন, বলেন না, বলেন না। আচ্ছা, ইন্টারনেটে যারা সময় দেয় তারা কি বলবে? ফেসবুকে যারা সময় দেয় তারা কি বলবে? আচ্ছা, নামাজ না পড়ে যারা ব্যবসা করতেছে তারা কি বলবে? জোরে কয় না। নামাজ না পড়ে যারা রাজনীতি করে তারা কি বলবে? হ্যাঁ, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ যদি একটু সময় দিয়ে দিতেন, ফাআসাদ্দাকা, তাইলে কিছু সাদাকা করে আসতাম, ফাআকুম মিনাস সালিহিন, এবং নামাজ কিছু পড়ে আসতাম। যদি একটু সময় দিতেন তাহলে সাদাকা করে আসতাম এবং কিছু নেক আমল করে আসতাম। বলেন, সাদাকা করে আসতাম, কিছু নেক আমল করে আসতাম। বলেন, সাদাকা করে আসতাম, কিছু নেক আমল করে আসতাম। আবার বলেন, সাদাকা করে আসতাম, কিছু নেক আমল করে আসতাম। কি বলবে? কি বলবে? আপনার কি খেয়াল? আপনি মনে করতেছেন এটা আরেকজনে কইব, আপনি কইতেন না কেন? কথা কন। আপনি মনে করতেছেন বুঝি এটা শুধু বুশে কইব, ওবামা কইব, আপনি কইতেন না। কথা কয় না। আপনি মনে করতেছেন মোশতাকুর নবী কইতো না। কিভাবে কানবো? আল্লাহ এক কান দিন দেন, এক কান দিন। কথা কয় না। আল্লাহ একটু তওবা করতাম, একটা দিন দেন। আল্লাহ একটা ঘন্টা দেন। আল্লাহ একটা মিনিটে দেন, জান, একটা মিনিটে দেন। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ একটা মিনিট দিয়ে দেন, একটা ঘন্টা দিয়ে দেন। অথচ জীবনের কত ঘন্টা তুমি চায়ের দোকানে দিয়ে দিলা, জীবনে কত ঘন্টা তুমি টেলিভিশনে দিয়ে দিলা, জীবনে কত ঘন্টা তুমি ডিশে দিয়ে দিলা, জীবনে কত ঘন্টা তুমি বন্ধুদের সাথে খামাখা কথা বলে বলে দিয়ে দিলা। বলেন, বাস্তব না বাস্তব? আচ্ছা, আমাদের মেয়েরা, মা বোনরা কি পরিমাণ সময় খামাখা দেয়। এরা কি বলবো? হায় রে, যদি জানতাম পাকঘরে এত সময় দিতাম না। হায় রে, যদি জানতাম বাথরুমে এত সময় দিতাম না। আরে চেয়ারম্যান সাহেব বলবে, দুই চেয়ারম্যান আছে এখানে, দুই চেয়ারম্যান, ওই যে এক চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব কি বলবে? আরে যদি জানতাম এই দরবারে এত সময় দিতাম না। কি আলহামদুলিল্লাহ, বিশ্ববিখ্যাত ব্যবসায়ী আছে, আপনি কি বলবে? হায় রে, যদি জানতাম এত সময় দিতাম না। বলেন, হায় রে, যদি জানতাম এত সময় দিতাম না। কোন হায় রে, যদি জানতাম এত সময় দিতাম না। কোন হায় রে, বলেন, বলেন, দাঁড়ায় কোন, দাঁড়ায় কোন, দাঁড়ায় কোন, কোন লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি জানতাম এই বাড়ি ঘরের পেছনে এত সময় দিতাম না। হ্যাঁ, যদি জানতাম এই ব্যবসার পেছনে এত সময় দিতাম না। লাউলা আখারতানি ইলা আজালিন করিব মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের প্রত্যেকের কাছে যখন মউত আসবে,
فيقول ربي لولا أخرتني إلى أجل قريب যখন মওত আসবে তখন বলবো হায় হায় লাউলা আখারতানি ইলা আজালিন করিব হায় মিছিলে মিছিলে আর সময় দিতাম না হায় মিটিং মিছিলে আর হাত কাটাইতাম না হায় দুর্নীতির পেছনে আর সময় কাটাইতাম না কেন গেল 48 বছর সময় আমি কেন বরবাদ করে দিলাম লাউলা আখারতানি ইলা আজালিন করিব আল্লাহ যদি একটু সময় দিয়ে দিতেন ফাসাদদাকা তাইলে আমি সাদাকা করে ফেলতাম ওয়া আকুম মিনাস সালিহিন এবং আমি নেককার হয়ে যেতাম যদি একটু সময় দিতেন আমি নেককার হয়ে যেতাম বলেন যদি একটু সময় দিতেন আমি নেককার হয়ে যেতাম আল্লাহ তাআলা বলবেন কেন আমি তো তোকে 40 বছর দেই নাই আমি কি তোমাকে 50 বছর দেই নাই আমি কি তোমাকে 60 বছর আর 70 বছর দেই না আমি কি তোমার সময় দেই না আমি কি তোমাকে চোখ দেই না আমি কি তোমাকে কান দেই না আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين وهديناه النجدين আমি কি তোমার চোখ দেই নাই তুমি দেখলে না কেন আমি কি তোমাকে কান দেই নাই তুমি শুনলে না কেন আমি কি তোমার সামনে জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা খুলে দেই নাই আমি কি তোমার সামনে জান্নাতের রাস্তা আর জাহান্নামের রাস্তা খুলে দেই নাই তুমি দেখলে না কেন আলেম ওলামারা কি তোমাকে বলে নাই তুমি শুনলে না কেন আলেম ওলামারা কি তোমাকে বলে নাই তুমি শুনলে না কেন তাবলীগী ওলামারা কি তোমাকে বলে নাই তুমি শুনলে না কেন ولن يؤخر الله نفسا إذا جاء أجلها رب العالمين বলেন শুধু আফসোসই করতে পারবা আল্লাহর কাছে সময় ভিক্ষা চাইতে পারবা লেকিন ওয়ালান ইউআখির আল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা যখন তোমার সময় চলে আসবে তোমার আর সময় দেওয়া হবে না যেন আমাকে বলে মুশতাকুন নবী তোর সময় যখন আসবে আর তোকে সময় দেওয়া হবে না আল্লাহ কখন আসবে জানা নাই কখন আসবে জানা নাই আল্লাহ মওত কখন আসবে জানা নাই এজন্য জিকির করার এখনই সময় মওত কখন আসবে জানা নাই ইস্তেগফার করার এখনই সময় মওত কখন আসবে জানা নাই এজন্য তওবা করার এখনই সময় মওত কখন আসবে জানা নাই এজন্য লম্বা লম্বা নামাজ পড়ার এখনই সময় রুকুর তাসবিহগুলো বেশি বেশি পড়ার এখনই সময় সেজদার তাসবিহগুলো বেশি বেশি পড়ার এখনই সময় ইস্তেগফার করার এখনই সময় দান সাদাকা করার এখনই সময় মসজিদ মাদ্রাসা দান করার সময় এখনই সময়
গরিব দুঃখীকে দান করার এখনই সময়। সবাই বলেন এখনই সময়। কখন সময়? এখনই সময়। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। রব্বুল আলামিন বলেন, হে মুশতাকুন নবী, হে ওমর, হে খালেদ, যখন তোমার শেষ সময় আসবে তখন আর তোমাকে এক যারাও আল্লাহ তাআলা টাইম দিবেন না। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, তোমার আজাল যখন আসবে আল্লাহ তাআলা 1 মিনিট আর তোমাকে টাইম দিবেন না। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ থামান, ওনাকে থামান, ওনাকে একটু থামান। আল্লাহ আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। দোয়া করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।